যে পিটার হাস বাংলাদেশে যে ৭ই জানুয়ারিতে একটা ডামি নির্বাচন করতে ভারত বদ্ধপরিকর ছিল, সেই নির্বাচনের আগ দিয়ে ঢাকা ছেড়ে পিটার হাস চলে গিয়েছিলেন, যেটাকে ভারতীয় সাবেক কূটনীতিকরা তারা বলতে চাচ্ছেন যে তিনি অন্তর্ধান হয়েছিলেন। অর্থাৎ ৭ই জানুয়ারি নির্বাচন আগে পিটার হাস কোথায় ছিলেন এই প্রশ্ন তারা ঠাট্টার ছলে, তামাশা ছলে জিজ্ঞেস করছিলেন। তো এমন একটি অবস্থার জন্য আমেরিকা বড় আপনার দুর্বিপাকে পড়েছে, খাদে পড়েছে। সুতরাং আমেরিকাকে নিয়ে আপনার ট্রল করা যায়, সমালোচনা করা যায়, তাদের রাষ্ট্রদূতকে নিয়েও ঠাট্টা তামাশা করা যায়। তো এই বিষয়টি যখন মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে যখন প্রশ্ন করা হলো যে আপনার পিটার হাসকে নিয়ে ট্রল করা হচ্ছে, অর্থাৎ পিটার হাস কি সত্যি সত্যি অন্তর্ধানে চলে গিয়েছিলেন কিনা, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে ক্যাটেগরিক্যালি আপনার ডিনাই করা হয়, বলেছিলেন ঘটনাটি সত্য নয়। কিন্তু ঘটনাটি আসলে সত্য কোনটা, এটা মিথ্যা, তাহলে ঘটনার সত্যটা কি? পিটার হাস কি সত্যি সত্যি অন্তর্ধানে চলে গিয়েছিলেন, নাকি তিনি ব্যক্তিগত সফরে গিয়েছিলেন? যেটা ভারতীয় কূটনীতিক আপনার মিস্টার পিনাক রঞ্জন চক্রবর্তী, তিনি দিল্লিতে তার একটি বই ভারত বাংলাদেশের সম্পর্কের উপরে তিনি একটি বই লিখেছিলেন, সেই বইয়ের প্রকাশন উৎসবে তিনি এই ধরনের মন্তব্য করেছেন। পিনাক রঞ্জন চক্রবর্তী একসময় ঢাকাতে ভারতের হাইকমিশনের দায়িত্ব পালন করেছিলেন। 2007 সালে যখন আপনার বাংলাদেশের কথিত যে আপনার 111 অর্থাৎ বিএনপি গভর্নমেন্টকে ক্ষমতাচ্যুত করার পরে, ঠিক বিএনপি গভর্নমেন্ট ক্ষমতাচ্যুত নয়, বিএনপি গভর্নমেন্টের পরে যে তত্ত্বাবধায়ক সরকারটি ছিল, সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন আপনার প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদ, তাকে আপনার ক্ষমতাচ্যুত করে এক ধরনের একটা আপনার মিলিটারি কু মধ্য দিয়ে, অর্থাৎ 2007 সালের জানুয়ারির আপনার 11 তারিখে আপনার যে কেয়ারটেকার গভর্নমেন্টটা আপনার বাতিল করা হলো এবং আরেকটা নতুন করে কেয়ারটেকার গভর্নমেন্ট হলো। সেই সময়টিতে মিস্টার পিনাক রঞ্জন চক্রবর্তী ঢাকাতে দায়িত্ব পালন করেছেন। 2007, 8, 9 3 বছর তিনি এখানে দায়িত্ব পালন করেছেন। অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশে আবার প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতাসীন হওয়ার প্রায় 1 বছর পর্যন্ত তিনি দায়িত্বে ছিলেন। এবং এই পিনাক রঞ্জন চক্রবর্তী তার দায়িত্ব পালনকালীন সময়ে গোটা সময়টিতেই বলা যেতে পারে তার একটা অ্যান্টি বিএনপি আউটলুক তিনি মেনটেন করেছেন, এবং বিএনপি তার কিছু মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে বাংলাদেশ থেকে প্রত্যাহার করার আপনার দাবি তুলেছিল। এরকম একটি খবর বিবিসিতে প্রকাশিত হয়েছে। তো পিনাক রঞ্জন চক্রবর্তী যখন 2007 সালে যখন আপনার বাংলাদেশের আপনার নির্বাচনে আসেন, নির্বাচনের পর দায়িত্বে আসেন, তখন বাংলাদেশের একজন সাবেক পররাষ্ট্র সচিব যিনি বিএনপির রাজনীতির সাথে যুক্ত হয়েছিলেন, তাকে আমি একসময় জিজ্ঞেস করেছিলাম যে ভারতের যে নতুন হাইকমিশনার মিস্টার পিনাক রঞ্জন চক্রবর্তী যে বাংলাদেশে এলেন, বাংলাদেশের দায়িত্ব পালন করছেন, তিনি কি বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন তিনি কারাগার থেকে মুক্ত হওয়ার পরে তার সাথে কি দেখা করার কোনো আগ্রহ প্রকাশ করেছেন? অর্থাৎ বিভিন্ন রাষ্ট্রদূতরা যখন আপনার বিএনপি চেয়ারপারসনের সাথে ঠিক 2008 সালে আপনার মঈনুদ্দিন ফখরুদ্দিনের যে মিলিটারি কন্ট্রোল গভর্নমেন্টটা ছিল, সেই গভর্নমেন্ট যখন আপনার শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়াকে যখন কারাগার থেকে মুক্তি দেওয়ার পরে যখন বাংলাদেশে একটা নতুন করে নির্বাচনের পথ প্রশস্ত হলো, সেই সময়টিতে বিভিন্ন রাষ্ট্রদূতেরা শেখ হাসিনার সাথে দেখা করেছেন, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন। আমি তখন আপনার তৎকালীন সাবেক পররাষ্ট্র সচিব মিস্টার শমশের মবিন চৌধুরী, যিনি বিএনপি রাজনীতির সাথে যুক্ত হয়ে যান এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদেও সমাসীন ছিলেন, তাকে জিজ্ঞেস করেছিলাম যে ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী অন্যান্য দেশের কূটনীতিকদের মতো তিনি কি বিএনপি চেয়ারপারসনের সাথে দেখা করার জন্য কোনো সময় প্রার্থনা করেছেন বা আগ্রহ প্রকাশ করেছেন? মিস্টার চৌধুরী আমাকে ক্যাটেগরিক্যালি বলেছিলেন যে না, ভারতীয় হাইকমিশনের তরফ থেকে বিএনপি চেয়ারপারসনের সাথে দেখা করার কোনো অ্যাপয়েন্টমেন্ট চাওয়া হয়নি। তখন আমি তাকে ক্যাটেগরিক্যালি বলেছিলাম, তার মানে ভারত খুব নিশ্চিত যে 2008 সালে যে নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচনে বিএনপির ক্ষমতা আসার কোনো সুযোগ নেই, বিএনপি ক্ষমতা আসছে না এবং বিএনপিকে মার্জিনালাইজ করা হবে, এই ব্যাপারটা নিশ্চিত থাকতে পারেন। এই জাতীয় একটি পাতানো নির্বাচনে, অর্থাৎ সেট গেমে বিএনপির এই নির্বাচনে অংশগ্রহণ করাটা খুবই আত্মঘাতীর মতো ঘটনা ঘটবে। তো যাই হোক, আমি কথা বললো শমশের মবিন চৌধুরী এই
বিষয়টি মানে পার্টি চেয়ারপারসনের সাথে তিনি আলোচনা করেছিলেন কিনা জানি না, তবে আমি ব্যক্তিগতভাবে পার্টি চেয়ারপারসনের সাথে আমি একান্তে কথাটি তুলেছিলাম। তিনি বলেছিলেন আমাকে যে গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার স্বার্থে তিনি জিনিসটা অনুভব করছেন, উপলব্ধি করছেন, কিন্তু মানে গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষার স্বার্থে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে চান। আদারওয়াইজ বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত হবে, সেনা শাসন দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা আছে, এ কথা তিনি আমাকে জানালেন। তো যাই হোক, আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম যে ওই পিনাক রঞ্জন চক্রবর্তী তিনি ভারত বাংলাদেশ সম্পর্কের বা এই এভলিউশন সম্পর্কে তিনি যে বইটি লিখেছেন, সেখানে প্রাসঙ্গিকভাবেই আপনার তিনি ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত মিস্টার পিটার হাস প্রসঙ্গে তুলে নিয়ে আসেন এবং তিনি বলেছিলেন যে এই মানে নির্বাচনের আগে দিল্লিতে যে আপনার ভারত মার্কিন যে আপনার 2+2 যে মিটিংটি হয়েছিল, 2+2 মিনস যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী, অপর দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী, এই দুই চারজনের একটি বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকে তারা খুব ক্যাটেগরিক্যালি মার্কিন ডেলিগেশনকে তারা কনভিন্স করার চেষ্টা করেছিলেন, তাদেরকে যে মেসেজটা কনভে করেছিলেন সেটা ছিল বাংলাদেশে তারা শেখ হাসিনা সরকারকে দেখতে চান এবং তারা স্বস্তি বোধ করেন এবং বাংলাদেশে তাদের সম্পর্কের তারা যে স্থিতিশীলতার কথা বলেন, যে বাংলাদেশ ভারত সম্পর্কে স্থিতিশীলতা, আমি যেটাকে ব্যাখ্যা করতে চাই এটা হচ্ছে ভারতীয় যে মানে আপনার মানে কর্তৃপক্ষ আছেন, যারা এখন ক্ষমতা আছেন, তাদের সাথে বাংলাদেশে যারা মানে ক্ষমতায় বসে আছেন তাদের সম্পর্কের একটি স্থিতিশীলতা, একটি ধারাবাহিকতা তারা দেখতে চান এবং বর্তমানে ভারতের ক্ষমতায় যারা আছেন তাদের একটা ধারণা হয়েছে বোধহয় যে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল বা জোট যদি ক্ষমতা আসে তাহলে আওয়ামী লীগ যেভাবে ভারতকে যেভাবে সার্ভ করে, ভারতের ইন্টারেস্ট প্রোটেক্ট করে, যেভাবে ইন্টারেস্ট সার্ভ করে, সেভাবে হয়তো বিএনপি বা বিএনপি সমমনা জোটের যে সমস্ত রাজনৈতিক দল বা নেতৃবৃন্দ আছেন তারা সেভাবে হয়তো ইন্টারেস্টটা দেখবেন না। ফলে তারা বাংলাদেশে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে, শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে তারা খুব ব্যাপর হয়ে যান, অনেকটা বলা যেতে পারে তারা খুব মানে একেবারেই মানে দৃঢ় মনোভাব প্রকাশ করেন। এই কথাটাও পিনাক রঞ্জন চক্রবর্তী খুব ক্যাটেগরিক্যালি তিনি সাক্ষাৎকারে বলেছেন, বিবিসির সাথে তিনি সে কথা বলতে তিনি মানে বলেননি। অবশ্য পিনাক রঞ্জন চক্রবর্তীর আগে ঢাকায় এর আগে যে হাইকমিশন ছিলেন মিসেস বিনা সিকরি, তারও অ্যাটিচিউড আপনার মানে তিনি অবশ্য বিএনপির ক্ষমতাসীন আমলে তিনি ভারতের হাই কমিশনের দায়িত্ব পালন করেছেন, মানে তিনিও বিএনপির প্রতি মানে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করতেন, তার বিভিন্ন বক্তব্য তার লেখালেখিতে সেটা প্রকাশিত হয়েছে। অর্থাৎ গোটা মানে বিএনপি মানে আপনার 2006 সালে তার টেনিউর শেষ করলেও পুরো সময়টিতেই কিন্তু এক ধরনের আপনার ভারতীয় বিরোধিতার মধ্য দিয়ে বিএনপিকে আপনার মানে দেশ শাসন করতে হয়েছে। মিস্টার পিটার হাস মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি মানে রাষ্ট্রদূত, তিনি বাংলাদেশে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছিলেন। এটা তো তার ব্যক্তিগত কোনো কথা না, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গির প্রতিফলন তিনি এখানে ঘটাতেন। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার জো বাইডেন, তার পররাষ্ট্র নীতির যে কোর ইস্যু হচ্ছে গণতন্ত্র এবং মানবাধিকার। সুতরাং তার দেশের রাষ্ট্রদূত যিনি যেই থাকুন না কেন, তাকে তো সেই আপনার ডেমোক্রেসির এজেন্ডা অথবা হিউম্যান রাইটসের এজেন্ডাই তো তাকে মানে এগিয়ে নিতে হবে। এটা শুধুমাত্র আমি পিটার হাসের কথা বলবো না, পিটার হাসের আগে যারা রাষ্ট্রদূত ছিলেন, এমনকি ট্রাম্প জামানে যে রাষ্ট্রদূত ছিলেন মিসেস মার্সিয়া বার্নিকাট, তিনিও কিন্তু আপনার বাংলাদেশে আপনার গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন এই সমস্ত বিষয় নিয়ে অনেক বেশি আপনার উচ্চকিত ছিলেন এবং তার গাড়ি বহরে হামলার ঘটনা আমরা দেখেছি এবং তার কথাবার্তায় আপনার মানে সরকার ভীষণভাবে আপনার বিব্রত হতো, সেটাও আমরা জানি। তো সুতরাং মানে আমার কাছে সবচেয়ে খুব অবাক লেগেছে সেটা হচ্ছে যে একজন পেশাদার কূটনীতিক, আমি মিস্টার চক্রবর্তী, ভারতের মানে আপনার মানে পিনাক রঞ্জন চক্রবর্তীর কথাই যদি আমি ধরি, একজন পেশাদার কূটনীতিক আরেকটি দেশের মানে পেশাদার কূটনীতিককে নিয়ে মানে যেই ভাষাটি তিনি ব্যবহার করেছেন, যে তিনি অন্তর্ধান হয়ে গিয়েছিলেন 7 জানুয়ারি নির্বাচন আগে ভারতের অ্যাটিটিউডের কারণে, ভারতের স্ট্যান্ডের কারণে, ভারতের অবস্থানের কারণে। হোয়াট ওয়াজ দ্য অবস্থান? হোয়াট ওয়াজ দ্য স্ট্যান্ড? স্ট্যান্ড ওয়াজ দ্যাট যে তারা অবাধ নিরপেক্ষ নির্বাচন নয়, নির্বাচনে কেউ আসুক বা না আসুক, বাংলাদেশের সোকল্ড মডেল অর্থাৎ আমি ডামির পদ্ধতির নির্বাচনে হলেও শেখ হাসিনা নির্বাচন করে যাবেন, তারা এটাকেই তারা সমর্থন
জুগিয়েছেন, এটি কি তারা আপনার মানে এটার পক্ষে তারা দৃঢ় অবস্থান নিয়েছেন। এই ধরনের অবস্থানের পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র, এটাও সত্য, মার্কিন যুক্তরাষ্ট্র হঠাৎ করেই তারা যতটা সোচ্চার ছিলেন ভিসা নীতি নিয়ে, নানা ইস্যু নিয়ে নির্বাচনে যারা বাধা সৃষ্টি করবে তাদেরকে মানে মার্কিন যুক্তরাষ্ট্র শাস্তিমূলক ব্যবস্থার আওতায় নিয়ে আসবেন, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ঢুকতে দেবেন না, তাদের সহায় সম্পদ নিকটস্থ আত্মীয় স্বজনদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, নানা ধরনের কথাবার্তা বলেছেন। ঠিক নির্বাচনের আগ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা যেতে পারে পাবলিকলি এই ধরনের কথাবার্তা তারা বলছিলেন না। এটা কি আপনার মানে ভারতের তরফে, ভারতের কূটনীতিকদের তরফে, আই মিন যারা রিটায়ার্ড কূটনীতিক, যারা মানে একসময় বাংলাদেশের দায়িত্ব পালন করেছেন, মিস্টার পিনাক রঞ্জন চক্রবর্তীর মতো অনেকেই যেটা বলতে চেয়েছেন, বা চক্রবর্তী তো প্রকাশ্যেই বলেছেন যে মানে আমেরিকা মানে চুপ হয়ে গেছিল, এবং এটার পরিপ্রেক্ষিতে যখন মানে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মিস্টার ম্যাথিউ মিলারকে যখন জিজ্ঞাসা করা হয়, তিনি যখন বললেন যে না এটা সত্য নয়, এবং সেটাকেও তিনি অনেকটা বলা যেতে পারে একটু বিদ্রুপ করে বললেন, এই ধরনের পরিস্থিতিতে পড়লে কোনো দেশ কি স্বীকার করবে? তো মানে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে ভারত কি মনে করছে, ভারতের এইসব কূটনীতিকরা মনে করছেন তারা বড় ধরনের একটি বিজয় লাভ করেছেন শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে পেরে? তারা কি মনে করছেন যে বাংলাদেশে একটা আমি দামি নির্বাচন করে তাদের ভাষায় তাদের যে আপনার মানে ক্ষমতার ধারাবাহিকতা অথবা স্থিতিশীলতার ব্যাপারটি যেটা তারা বলতে চান, কি ধরনের স্থিতিশীলতা? স্থিতিশীলতা মনে হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতা আছে, পারপেচুয়ালি আওয়ামী লীগ ক্ষমতা আছে, এটা কিন্তু তার স্থিতিশীলতা মনে করেন? বাংলাদেশের জনগণের ভোটাধিকার আপনার মানে হারিয়ে গিয়েছে। বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ গণতন্ত্র থেকে বঞ্চিত হয়েছে। এটা যদি ভারতের জয় মনে করে থাকেন,